ভুয়া ভোটার বিতর্ক ঘিরে এবার তৃণমূল বিজেপির সংঘাত চরমে। বিজেপির অভিযোগ ভুয়া ভোটার ঢোকাচ্ছে তৃণমূল। তবে এই অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ শানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিজের 82 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা খতিয়ে দেখে বাড়ি বাড়ি যান মেয়র। ভোটারদের সঙ্গে কথা বলেন, যাচাই করেন তালিকার নাম। এই অভিযানে একাধিক মৃত ব্যক্তির নামও খুঁজে পান তিনি। বিজেপিকে কটাক্ষ করে মেয়র বলেন, আইওয়াস হলেও আমরা অন্তত ভুয়া ভোটার খুঁজছি, কিন্তু বিজেপি কোথায়? না আছে সংগঠন, না আছে বুথ কর্মী। তিনি আরো বলেন, ভুয়া ভোটার ঢোকানোর প্রমাণ থাকলে বিজেপি রাস্তায় নেমে দেখাক, শুধু টিভিতে বসে অভিযোগ করলেই হবে না। এদিকে 108 নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা বৃদ্ধির বিরোধীদের প্রশ্নের জবাবে মেয়র জানান, ওই এলাকায় বসবাস বেড়েছে, তাই ভোটার সংখ্যাও স্বাভাবিকভাবে বেড়েছে। আগামী 15 দিনের মধ্যে পুরো ভোটার তালিকার যাচাই করে রিপোর্ট দেবে দল। তারপর প্রয়োজনীয় সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে নেত্রীর আদেশ ঝগড়া করে না তারপর ধরে রাখতে পারো। আজকে নেত্রীর আদেশ অনুযায়ী আমরা সবাই এই 2 সপ্তাহের মধ্যে আমাদের যা যা ভোটার লিস্ট আছে সেগুলো সব যে যার বুথ কর্মীরা আমরা তারা স্ক্রুটিনি করে দেখবে যে অরিজিনাল ভোটার কত, লেফট ভোটার কত, আমাদের ভুয়ো ভোটার কত, ডেড ভোটার কত, এগুলো আলাদা আলাদা করে লিস্ট করতে হবে। সেই অনুযায়ী সেই লিস্ট স্ক্রুটিনি করে আমাদের প্রত্যেকটা বুথের আমরা সেই পার্ট নাম্বার দিয়ে প্রথমে অ্যাসেম্বলি নাম্বার, তারপর পার্ট নাম্বার, তারপর বুথ নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার দিয়ে আমরা স্পেসিফিক করে দেবো যে কাকে কাকে পেলাম না আর কাকে কাকে পেলাম। সেই বেসিসে পার্টি যদি দেখে যে একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের সামনে নিয়ে যাবে। সেই নির্দেশ অনুযায়ী আমরা যারা বুথ কর্মী তারা যে যার নিজের বুথে আজ থেকে শুরু করলাম। একদিনে সব হবে না, হয়তো এই পুরো আমার এক একটা বুথ করতে 3 দিন 4 দিন সময় লাগবে, কারণ বাড়িতে যাব, অনেকে থাকবেন না, হয়তো অফিসে গেছেন, আবার আমাদের রোববার যেতে হবে। এই করে 2 সপ্তাহের মধ্যে আমাদের স্ক্রুটিনিটা কমপ্লিট করে জমা দেওয়ার বলেছে। সেই অনুযায়ী আমিও নিজে নামলাম, কারণ আমি প্রথমে নিজেকে কনসিডার করি আমার বুথ কর্মী। ছোটোবেলার থেকে এই বুথে বসে আমার রাজনীতি শুরু, তারপর এই ব্লক কাউন্সিলর হলাম, তারপর হচ্ছে দেশ। নিজের বুথের আগে আমার লিডটাকে যদি না দিতে পারি পার্টিকে, তাহলে আমার পক্ষে এটা লজ্জা। সেই জন্য আমি আমার বুথে করছি। আমার ওয়ার্ডেরও প্রত্যেকটা বুথ এজেন্টকে বলা আছে সময় মতন সুবিধা মতন প্রত্যেকটা বুথেই তারা এই স্ক্রুটিনি শুরু করবে। সেই নিয়ে সন্ধ্যাবেলা আমাদের মিটিংও আছে। এই ওয়ার্ডের যতগুলো আমাদের বুথ কর্মী আছে তাদের নিয়ে আমি রাত্রিবেলা মিটিংও করছি আজকে পার্টি অফিসে। তো এইভাবে সারা বাংলাতেই এটা চলবে। কয়েকটা পেয়েছি, কয়েকটা লেফট ভোটার পেয়েছি। আমি তো সবে, যেহেতু আপনারা রয়েছেন, আমাদের তো ওইভাবে করতে পারছি না, ওই জন্য আপনাদের করার পরে আবার আমাকে বেরোতে হবে। আমি বেরোবো না, অ্যাকচুয়ালি ওরা বেরোবে। আমি একটু শুরু করে দিয়ে গেলাম, তো তারাই করবে। এবং অনেক 3-4টে পেলাম যারা এখানে থাকেন না অথচ নাম আছে। কিছু আছে যেগুলো স্পেকুলিয়াস, মানে যেগুলো যে ভোটারের এখানেও কোনো অস্তিত্ব নেই, বা আমি এই পাড়ায় জন্মেছি বড় হয়েছি দেখেছি নেই, সেরকম 3-4 জন পেলাম। তো এইগুলো নিয়ে আমরা আবার ডিটেলস রিপিট সার্ভে করব, তারা কোথায় গেছেন, কি হয়েছে, কেন এখানে নেই। তারপর আমরা পার্টিকে স্পেসিফিক করে প্রত্যেকটা বুথ ধরে ধরে লিস্ট তৈরি করে কম্পিউটারে করে নিয়ে তারপর দেব। আর সেকেন্ড আরেকটা কাজ যেটা সবথেকে বড়, সেটা হচ্ছে যেটা আমাদের মুখ্যমন্ত্রী প্রেসের সামনেও নিয়ে এসছেন, জনগণের সামনেও নিয়ে এসছেন, যে একই এপিক কার্ডে 2টো করে ভোটার। তাহলে আমাদের এই প্রত্যেকের এপিক কার্ড নাম্বারটা দেখে এইটা আমাদের একটা ওই কম্পিউটারে করতে হবে,
স্ক্যানিং সার্চিং করতে হবে, করে নিয়ে একটা এপিক কার্ডে কটা ভোটার দেখতে হবে। ধরুন আমার এখানে ভোট হচ্ছে, আমার পাড়ার ভোটারদের আমি জানি, হঠাৎ ওই একই এপিক কার্ড একই বুথ নাম্বার নিয়ে আরেকজন চলে এলেন গুজরাট থেকে, তখন দুজনেরই হয় ভোট বন্ধ হবে কিংবা টেন্ডার পোলিং করাতে হবে। সুতরাং ভোটের সময় এগুলো নিয়ে সমস্যা হবে, যারা অরিজিনাল ভোটার তারা ভোট দিতে পারবে না। সেই জন্য এটা আমাদের নেত্রী ঠিকই করেছেন, আগের থেকে আমাদের এই প্রস্তুতিটা নিয়ে রাখবো। এবং তৃণমূলের অর্গানাইজেশনের কাছে বিজেপি যতই ছলচাতুরি করুক পারবে না, এইটা আমি হয়তো ওরা মহারাষ্ট্রে পেরেছে, দিল্লিতে পেরেছে, কিন্তু তৃণমূলের যে নেত্রী যে বেস অর্গানাইজেশন, সেই বেস অর্গানাইজেশনের কাছে ওরা ধারে কাছে আসতে পারবে না। আপনি বললেন যে মৃত ব্যক্তিদের নাম সবচেয়ে বেশি এটা নিয়ে বিতর্ক তৈরি হয়, মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়ে যায় অথবা তার নামে কেউ না কেউ ভোট দেয়, এই বিষয়টি গুরুত্ব দেওয়া এটাও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে দেখুন, আমি এখানে আমি অলরেডি যেটা পেয়েছি, এই যে ডেড, দেখুন এই ডেড করে দিয়েছি, ডি তার মানে ডেড, ঠিক আছে, এইটাকে আমরা জমা দেবো। হ্যাঁ, তারপর কয়েকটা মৃত ব্যক্তি অলরেডি এখানে ডিলিটেড করা আছে, আবার আমরা যেটা এখন পাচ্ছি সেটাকে ডেট করে দিচ্ছি। আপনি বললেন যে এই যে 4-5টা বাড়ি ঘুরলে 3-4 জন ভোটার মানে হয় লেফট করে গেছেন বা ডেট পেয়েছেন, এদের ভোটার লিস্টে নামটা এলো কি, মানে এরা কবে গেলে সেটাই আমাদের আবার একটা রিপিট স্ক্রুটিনি করে পাশাপাশি বাড়িগুলোর থেকে, এখন আপনারা রয়েছেন তো এত ধাক্কাধাক্কির মধ্যে সেই বাড়ির লোকের সাথে কথা বলতে পারছি না, বা অনেকে আছেন যারা হয়তো বেরোতে ভয় পাচ্ছেন। আমাদের আরেকবার যেতে হবে সেই সব বাড়িতে গিয়ে তাদের পাশাপাশি বাড়ির থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন, কোনো দিন আদৌ ছিলেন কি না, বা এরা এখন কোথায় গেলেন, এগুলো নিয়ে পরে আমাদের আরেকবার আমাদের থরো স্কুটিনি একটা করতে হবে। কলকাতা মেয়র হিসাবে আপনি নামলেন, এই মেয়র হিসেবে নামা বাকি কাউন্সিলরদেরকে উদ্বুদ্ধ করবে? সবাইকে উদ্বুদ্ধ করবে, এবং আমাদের সবথেকে বেশি উদ্বুদ্ধ করে আমার নেত্রীর অর্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, তিনি যখন বলেছেন সব র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কর্মীরাই এই কাজটা আমরা করব, সেই জন্যই বারবার বলি না যে মমতা ব্যানার্জি অর্গানাইজেশনের কাছে বিজেপি কোনোদিনই পেরে উঠবে না। তার কারণ আমরা বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট, আরে ওরা যদি বলে আমি তো স্ক্রুটিনি করব, অরিজিনালিটির উপর নির্ভর করব, মুখে টিভিতে বড় বড় কথা বলে তো লাভ নেই। দিদি ফোনটা আমি ধরতে কোন পারছি না, মানে নন নিশ্চয়ই বেঙ্গলি ব্যস্ত আছে, আমরা ভোটার করছি। বাদ দেবো? নন বেঙ্গলি তো আমাদেরই পার্ট, ওরা জানি না যে এই নন বেঙ্গলি মারওয়াড়ি এরা আমার ভোটার, এরা আমাকে ভোট দেয়। আর বলি ভূতের ভোটার নাকি আপনার পার্টি ডাইরেক্ট অভিযোগ করে অভিযোগ যদি ধরে দিক না, ধরে দিক কোনটা ভূতের ভোটার, একটা আমি তো ধরার জন্য রাস্তায় নেমেছি। 108 নাম্বার ওয়ার্ড, কলকাতা পৌরসভার 108 নাম্বার ওয়ার্ড, সেখানে কিছুদিন আগে অভিযোগ উঠেছিল বা কেএনসি পোর্টালেও আছে 2005 থেকে 2005, 10, 15 এবং এই লাস্ট যে ইলেকশনটা হলো 2005-এ 13,000 ভোটার ছিল, লাস্ট ইলেকশনে প্রায় 50,000 ভোটার। তার কারণ হচ্ছে এখানে আছে অনেক খালি জমি আছে, নোনা ডাঙা, প্রচুর লোক যারা এই রেল লাইনে থাকতো তারা ওখানে গিয়ে ভোট দিয়েছে, মানে ওখানে গিয়ে ভোটার হয়েছে। প্রচুর লোক যারা অন্য স্টেটের যারা থাকতো তারা ওখানে তারা ওখানে বাড়ি করে ওখানে রয়েছে বা এসছে। ন্যাচারালি কলকাতায় ভোটার বাড়বে, যেসব খালি জায়গা, যেসব প্রান্তিক জায়গা যেখানে এখনও ফাঁকা আছে, সেটা তো ন্যাচারাল, যেহেতু কলকাতার উন্নয়নের সাথে সামিল হতে এবং কলকাতায় রোজগার করতে প্রচুর বাইরের থেকে, স্টেটের থেকে লোক আসছে। এটা তো ঠিক যে আমাদের বাংলায় এখন রোজগার আছে, তাই বাইরের স্টেটের প্রচুর মানুষ আসছেন, এখানে কিছু কিছু জায়গায় ভোটার বাড়ছে। সেখানেও সেটা তো স্কুটিনি করে দেখতে হবে, আপনার 15,000-এর স্কুটিনি করে দেখতে হবে যে সত্যিকারের ভুতুড়ি ভোটার কত আর অরিজিনাল ভোটার কত। এটা গ্রাউন্ডে স্কুটিনি করতে হবে, এটা প্রেস কনফারেন্স করে বা বড় বড় কথা বলে হয় না, বা
ওই টিভিতে ডিবেট করে হয় না, এটা রাস্তায় নেবে কাজটা করতে হয়। কালকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন বিল্ডিং রুল নিয়ে, কালকে আমি এখন এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা তো চাইছি যে শুনুন, সব রকম সহযোগিতা করে অরিজিনাল লোক ভোট দিক, এবং সেই যে 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 অরিজিনাল লোক যারা ভোট দেবে তারা যে নির্ণয় করবে সেটা আমরা মাথায় পড়ে। এই অঞ্চলের আমি কাউন্সিলর, অনেক ভোটে জিতি, আজ 25 বছর ধরে 5টা টার্ম জিতেছি, কিন্তু কে আমায় ভোট দিয়েছে, কে আমায় ভোট দিয়েছে সেটা তো বড় কথা নয়, মানুষের পাশে থেকে মানুষের কাজ করা। সুতরাং ওরা যেরকম বলে যে এইটা আমার ভোটার, ওটা আমার, আমি বলছি সবাই আমার ভোটার। বলছে ভুতুরে ভোটার নাকি আমরা তো ভুতুরে ভোটার ধরছি, তা তুমি ধরো না, ধরে দাও না। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই আইপ্যাক প্রশান্ত কিশোরের আইপ্যাক না, এই আইপ্যাক অন্য আইপ্যাক। এই বিষয়ে এটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না, কারণ এটা আমাদের পার্টির ইন্টারনাল ব্যাপার। আমি কোন এজেন্সির দিকে কাজ করাবো, কোনে, সেটা আমাদের কর্মী সবাই আমাদের নেত্রী বলেছেন। আই ক্যান নট টেল অল দিস ইন ফ্রন্ট অফ দ্য প্রেস। থ্যাংক ইউ। আরে ভাই,